শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফজলুল হক মহিলা কলেজের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আমি আপনাদের ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ক্লাসটি নিয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। অনলাইন ক্লাস ফর ক্লাস 11, সাবজেক্ট ফিন্যান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ফার্স্ট পেপার, চ্যাপ্টার 3, টাইম ভ্যালু অফ মানি, উইথ মি, অর্থাৎ ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কাজল, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ফজলুল হক মহিলা কলেজ। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনাদের বার্ষিক কিস্তি বা বৃত্তি বা অ্যানুইটি কি, এগুলো পড়াবো। 2 নম্বর হচ্ছে বার্ষিক বৃত্তির প্রকারভেদ পড়াবো। 3 নম্বর হচ্ছে মিশ্র বা অসমান নগদ প্রবাহের মূল্য নির্ণয় করব আজকে আমরা। কেমন? তো আজকে এই যে টপিকসগুলো, এই টপিক্সের উপরে আমরা কি পড়ব? অঙ্ক করব। আজকের আলোচ্য বিষয় কি কি? বার্ষিক বৃত্তি বা কিস্তি বা অ্যানুইটি কি, বার্ষিক বৃত্তির প্রকারভেদ, মিশ্র বা অসমান নগদ প্রবাহের মূল্য নির্ণয়, এগুলো করব আমরা। বার্ষিক বৃত্তি বা কিস্তি কি বা অ্যানুইটি কি? কিস্তিটা নর্মালি বইতে পাবেন না, কোনো বইতে। এটা অনেক বইতে হয়তো বা থাকতেও পারে, তবে আমি আপনাদের যে বইগুলো আমার কাছে আছে বর্তমানে, ওখানে কিস্তি লেখা নেই। কিস্তিটা বলতে আপনারা সহজে বুঝবেন বিধায় আমি এটা অন্তর্ভুক্ত করেছি। নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ আন্ত বা বহিঃপ্রবাহের ধারাকে বার্ষিক বৃত্তি বা কিস্তি বা অ্যানুইটি বলে। খেয়াল করেন, আপনি যদি ব্যাংক থেকে ঋণ নেন, প্রতি মাসে মাসে একটা বা প্রতি বছরে বছরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ব্যাংকে পরিশোধ করতে হবে। এই যে নির্দিষ্ট অ্যামাউন্ট প্রতি বছর, ধরেন 5,000 করে আপনাকে পরিশোধ করতে হবে। এই যে বারবার 5,000 করে পরিশোধ করছেন ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, সেটাকে বলা হবে বার্ষিক বৃত্তি। ধরেন আপনি 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, আপনি ব্যাংকে 5,000 করে শোধ করবেন প্রতি মাসে। এই যে ভাইঙা ভাইঙা প্রতি মাসে মাসে আপনি রাখতেছেন, প্রতি মাসে মাসে ভাইঙা ভাইঙা রাখতেছেন, এই যে এটা কি বলা হয়? কিস্তি। অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ আন্ত বা বহিঃপ্রবাহের ধারাকে বার্ষিক বৃত্তি বা কিস্তি বা অ্যানুইটি বলে। উদাহরণ, যেমন আপনি আগামী 10 বছর প্রতি বছর 2,000 টাকা করে ব্যাংকে জমা রাখবেন। এই যে প্রতি বছর 2,000 করে রাখছেন, এটা কিস্তি বা বৃত্তি বা অ্যানুইটি। 2 নম্বর, আপনি প্রতি বছর ব্যাংক থেকে 5,000 টাকা পাবেন, আপনাকে ব্যাংক দিবে। আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট হয়তো বা টাকা রেখেছেন, তার প্রেক্ষিতে আপনাকে কি করবে? প্রতি বছর ব্যাংক থেকে 5,000 টাকা করে আপনি প্রতি বছর ব্যাংক থেকে 5,000 টাকা করে পাবেন। এটাকে বলে বার্ষিক বৃত্তি বা কিস্তি। এবার বার্ষিক বৃত্তির প্রকারভেদ 2 নম্বর টপিক্সে ছিল অ্যানুইটি, সাধারণ অ্যানুইটি বা অগ্রিম অ্যানুইটি। অর্থাৎ বার্ষিক বৃত্তি 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা কি অ্যানুইটি, সাধারণ অ্যানুইটি, আর একটা কি অগ্রিম অ্যানুইটি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই জায়গা থেকে কিন্তু অঙ্ক স্টার্ট হবে। হ্যাঁ, অ্যানুইটি 2 ধরনের, সাধারণ অ্যানুইটি আর অগ্রিম অ্যানুইটি। এই যে এই জায়গায় দেখেন, সাধারণ অ্যানুইটি বা অর্ডিনারি অ্যানুইটি, সূত্রের মধ্যে ও এ ব্যবহার করবো আমরা। হ্যাঁ, তখন সাধারণ অ্যানুইটি যদি অঙ্ক হয়ে থাকে, সাধারণ অ্যানুইটি বা সাধারণ কিস্তির অঙ্ক হচ্ছে বলতে সমপরিমাণ অর্থে বা নগদ। সাধারণ অ্যানুইটি বলতে সমপরিমাণ অর্থে বা নগদ প্রবাহ প্রতিটি নির্দিষ্ট সময় শেষে, নির্দিষ্ট সময় শেষে প্রাপ্তি বা প্রদানকে বোঝায়। যেমন সাকিব আগামী 5 বছর প্রত্যেক বছর শেষে, হ্যাঁ, কী রাখবে? সোনালী ব্যাংকে 500 টাকা জমা রাখবে। এই যে শেষে বলেছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের শেষে যদি আপনি কোনো টাকা পর্যায়ক্রমে পেতে থাকেন, 1 বছর পর, 1 বছর শেষে, 2 বছর শেষে, 3 বছর শেষে আপনি 500 টাকা জমা রাখবেন। এই জায়গায় সাকিব আগামী 5 বছর প্রত্যেক বছর শেষে কি বলতেছে? সোনালী ব্যাংকে 500 টাকা জমা রাখবে। উপরে দেখেন সাধারণ অ্যানুইটির যে বিষয়টি আছে, সবার উপরে সাধারণ অ্যানুইটির আলোচনা অংশে 500 টাকা করে সোনালী ব্যাংকে জমা রাখতে, 3 নম্বর লাইনে। তো সাধারণ অ্যানুইটি 500 টাকা করে জমা রাখবে, এই যে প্রত্যেক বছর শেষে ভাইঙা ভাইঙা রাখবে, সেটাকে বলা হবে সাধারণ অ্যানুইটি বা প্রত্যেক বছর শেষে পাওয়া যাবে, সেটা হচ্ছে কি সাধারণ অ্যানুইটি বা অর্ডিনারি অ্যানুইটি। এবার আসেন অগ্রিম অ্যানুইটি বা অ্যানুইটি ডিউ। অগ্রিম অ্যানুইটি বলতে সমপরিমাণ অর্থ প্রতিটি নির্দিষ্ট সময়ের শুরুতে, হ্যাঁ, প্রাপ্তি বা প্রদানকে বোঝায়। যেমন রায়হান আগামী 5 বছর প্রত্যেক বছরের শুরুতে রূপালী ব্যাংকে 1,000 টাকা
জমা রাখবে, 1,000 টাকা করে জমা রাখবে। এই যে প্রতি বছর শেষে সে রাখছে সেটাকে বলা হবে কি অগ্রিম অ্যানুইটি বা অ্যানুইটি ডিউ, অর্থাৎ প্রতি বছরের শুরুতে। সাধারণ কি প্রতি বছরের শেষে যদি আপনি কোনো টাকা জমা রাখেন বা আপনি পেয়ে থাকেন তাহলে সাধারণ অ্যানুইটি হবে, অর্থাৎ সাধারণ কিস্তি হবে। আর অগ্রিম অ্যানুইটি হবে প্রত্যেক বছরের শেষে, অর্থাৎ ডিসেম্বরের দিকে দিয়ে দিবে, তার মানে বছরের আগেই দিয়ে দিবে। অর্থাৎ অ্যানুইটি ডিউ আর কি অগ্রিম অ্যানুইটি বলে এটাকে, বলতে সমপরিমাণ অর্থ প্রতিটি নির্দিষ্ট সময়ের শুরুতে প্রদান করে। এটা হচ্ছে শুরুতে, অগ্রিম যেটা শুরুতে বলতে বোঝাচ্ছে জানুয়ারির 1 তারিখ। যদি আপনি ধরেন বছর, আমরা নর্মালি জানুয়ারি থেকে বছর শুরু হয়, হ্যাঁ, এখন যদি মাসের শুরুতে দেয় তাতে সমস্যা কি, জানুয়ারির শুরুতে, ফেব্রুয়ারির শুরুতে 1 তারিখে, মার্চের 1 তারিখে, হ্যাঁ, এগুলো হচ্ছে অগ্রিম অ্যানুইটি বা অ্যানুইটি ডিউ। অর্থাৎ বছরের শুরুতে দিলে হবে অগ্রিম, বছরের শেষে বা সময়ের শেষে দিলে হবে সাধারণ অ্যানুইটি। এবার আমাদের এই যে বার্ষিক বৃত্তির বিষয়টি আলোচনা করেছি, এটা আপনাদের বইয়ের 142 পেজে আসছে, দেখবেন এটা অন্য বইয়ের একটা ছবি তুলেছি। হ্যাঁ, এবার আসেন পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 137-এ আপনি দেখতে পাবেন মিশ্র বা অসমান নগদ প্রবাহের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়। এটা আপনাদের পাঠ্য বইয়ের 137 পৃষ্ঠা পাবেন। মিশ্র বলতে কি বোঝায় আগেই আলোচনা করা হয়েছিল একবার, যখন কোন একটা বিনিয়োগ থেকে একের অধিকবার টাকা পাওয়া যায়। আপনাদের কিন্তু আলোচনা হয়েছে, আপনি কোন একটা বিনিয়োগ থেকে একটা নির্দিষ্ট থোক টাকা পাবেন, হ্যাঁ, একটা নির্দিষ্ট একবারে পাবেন। আর আরেকটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ 5,000 5,000 বা 10,000 10,000 10,000 10,000 বা 1 লক্ষ 1 লক্ষ 1 লক্ষ, এই যে একটা নির্দিষ্ট সমপরিমাণ টাকা, সেটা হচ্ছে অ্যানুইটি বা কিস্তি। আর মিশ্র পদ্ধতিতে আপনি যেটা পাবেন, মিশ্র বলতে ধরেন আপনি প্রতি বছর একটা সমান পরিমাণ, ওই যে আগের যেটা সাধারণ এবং অগ্রিমের মধ্যে যেখানে প্রতি বছর 5,000 5,000 করে জমা রাখা বা 5,000 5,000 টাকা করে পাওয়া, এই জায়গায় হচ্ছে কি সমান থাকবে না প্রতি বছর। প্রথম বছর ধরেন 2,000, পরের বছর 3,000, পরের বছর 4,000, পরের বছর 5,000 টাকা পাবেন। এখানে বলতেছে যে যখন কোন একটা বিনিয়োগ থেকে একের অধিকবার টাকা পাওয়া যায়, এই যে আমি এখান থেকে পড়তেছি, আগে আলোচনা করা হয়েছে যে যখন কোন একটা বিনিয়োগ থেকে একের অধিকবার টাকা পাওয়া যায় এবং টাকার পরিমাণগুলো অসমান হয়, তখন সেটা মিশ্র নগদ প্রবাহ। অর্থাৎ মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে টাকা প্রাপ্তি প্রদানে কোনো ধারাবাহিকতা থাকে না। মিশ্র নগদ প্রবাহে প্রাপ্তি প্রদান উভয় ক্ষেত্রেই হতে পারে। এখন অর্থাৎ প্রতি বছর সমপরিমাণ টাকা পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? এবার আসেন আমরা অঙ্কে চলে যাব। এই যেখানে সাধারণ অ্যানুইটি, অগ্রিম অ্যানুইটি নিয়ে পড়েছি আমরা আজকে, সেই সম্পর্কে আমরা আজকে অঙ্ক করে ফেলবো সাথে সাথে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন এই যে আপনার বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য নির্ণয়, এখানে ভবিষ্যৎ মূল্য হতে পারে। আমি আজকে শুধু বর্তমান মূল্য নিয়ে আলোচনা করব, কেমন? 1 নম্বর, মিস মনিকা প্রতি বছরের শেষে 5,000 টাকা আগামী 5 বছর রূপালী ব্যাংকে জমা রাখবেন। ব্যাংক তাকে তার সঞ্চয়ের উপর 12% সুদ প্রদান করবে। তাহলে মনিকার সঞ্চয়ের বর্তমান মূল্য কত? এখানে একটু খেয়াল করেন, মিস মনিকা প্রতি বছর শেষে কি বলছে? প্রতি বছর শেষে 5,000 টাকা আগামী 5 বছর রূপালী ব্যাংকে জমা রাখবেন। ব্যাংক তাকে তার সঞ্চয়ের উপর 12% সুদ প্রদান করবে। তাহলে আমাদের এখানে দেখেন একটা ক্লু পাওয়া গেছে, মনিকা প্রতি বছর শেষে 5,000 টাকা রাখে। তাহলে এটা সাধারণ ইউনিটি বা অর্ডিনারি ইউনিটির সূত্র হবে। হ্যাঁ, এখন তারপরে কি আছে? 5 বছর না, সময় কত? 5 বছর। কিস্তির পরিমাণ কত টাকা? 5,000 টাকা। প্রতি বছর শেষে সে রাখবে। কত বছর পর্যন্ত রাখবে? 5 বছর পর্যন্ত। সুদের হার কত? 12%। তাহলে মনিকার সঞ্চয়ের বর্তমান মূল্য কত? তাহলে এটা কিস্তির টাকা না? প্রতি বছর নির্দিষ্ট অ্যামাউন্ট, অর্থাৎ কি 5,000 টাকা করে আগামী 5 বছর রূপালী ব্যাংকে জমা রাখবেন। এখন এই জায়গায় আপনি একটু খেয়াল করেন, কিস্তি কত? এ সমান 5,000 টাকা। আমরা অঙ্কের মধ্যে আমাদের যে সূত্রটা বর্তমান মূল্য কিস্তির সূত্র, পিবিওএ অর্ডিনারি অ্যানুইটি, অর্থাৎ বছরের শেষে হলে ওএ অর্ডিনারি অ্যানুইটি হবে, বা নির্দিষ্ট সময় পর পর টাকা পাওয়া গেলে আপনার অর্ডিনারি অ্যানুইটির সূত্র হবে। দেখতে পাচ্ছেন সূত্রটি, পিবিওএ ইকুয়াল টু এ ইন্টু 1 - 1/1 প্লাস আই টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আই। তাহলে এই যে আপনার সূত্র, মূল সূত্র কি আছে?
এ ইন্টু 1 - 1/1 প্লাস আই টু দি পাওয়ার এন, আবার ডিভাইডেড মানে হোলটাকে ভাগ করা হবে আবার ইন্টারেস্ট রেট দ্বারা আই দ্বারা। অনেক বইতে ভিন্নভাবে সূত্র দেওয়া আছে, আমি সূত্র আলোচনা করে আমি সরাসরি অঙ্কে ঢুকে গেলাম, অঙ্কের সাথে সাথে সূত্রটা বুঝিয়ে দিচ্ছি। এখানে পিবি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ওয়ে দিছি জাস্ট এটা শেষে বলার কারণে অর্ডিনারি ইউনিটি সূত্র, এটা সাইনটা মনে রাখার জন্য। হ্যাঁ, ও এ ইকুয়াল টু এ ইন্টু 1 - 1/1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আই। এখানে সূত্রের মধ্যে কিস্তি এ এনুইটি বলা হয়, এ ইউজ করছে, অনেকে আর ইউজ করে, অনেকে এটিএম ইউজ করে, অনেকে আপনার পিটিএম ইউজ করে, যে যেটা ইউজ করে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন এতে এনুইটি বুঝায় বিদায়, কিস্তি বুঝায় বিদায় আমি এটা এ ধরেছি, কিস্তি এ ইকুয়াল টু 5000 অর্থাৎ 5000 টাকা, সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট আই সমান 12% ইকুয়াল টু 0.12 অর্থাৎ 12%কে 100 দ্বারা ভাগ করে নেবেন, নিলে 0.12 বের হবে, তাই না? সময় এন সমান কত বছর ছিল এই অঙ্কে? এই অঙ্কের মধ্যে ছিল 5 বছর সে রূপালী ব্যাংকে জমা রাখবে, তাই না? তাহলে 5 বছর হলে সময় কত বছর হবে? এই যে 5 বছর, দেখতে পাচ্ছেন এখানে কিস্তি এ প্লাস কত, এ সমান কত 5000, সুদের হার 12%, এই জন্য 0.12 100 দ্বারা ভাগ করে সময় এন সমান 5 বছর, বর্তমান মূল্য পিবি সমান হোয়াট। এখন এই যে এই জায়গায় বর্তমান মূল্য নির্ণয় পিবি ও এ ইকুয়াল টু এ, এর মান 5000 বসাইলাম, 1 এর 1, হ্যাঁ উপরে 1 ছিল 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.12, কারণ সুদের হার আয়ের মান কত 0.12, মান বসিয়ে দিলাম সবগুলো। হ্যাঁ, এন এর মান কত 5 বসিয়ে দিলাম 0.12, এই মানগুলো আমরা সূত্রে বসিয়ে দিলাম। এবার বুঝতে পেরেছেন? এই যে সাইডে এখানে যে লিখেছি আপনারা ঠিক এভাবেই লিখবেন পরীক্ষার হলে, কেমন? এখন এই জায়গায় ক্যালকুলেশন কিভাবে করবেন একটু খেয়াল করেন। নিচে এই যে এই সূত্রের মধ্যে আপনার এই জায়গায় 1 - 1 দ্বিতীয় লাইনের কথা বলতেছি, 1 - 1 বাই 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 5, এটা যোগ করলে তৃতীয় লাইনে দেখেন কি 1.12 হয়ে গেছে টু দি পাওয়ার 5। এখন আপনি ক্যালকুলেটারে এই 1টা আগে উঠাবেন। কোন 1টা? এই 1টা, এই যে উপরে আপনার 1 ডিভাইডেড বাই 1.12 টু দি পাওয়ার 5 দিবেন উল্টা বি দিয়ে। আপনাদের কিন্তু উল্টা বি বোঝানো হয়েছে ওখানে, বা অনেকের টু দি পাওয়ার থাকে এক্স টু দি পাওয়ার ওয়াই আকারে বা ওয়াই টু দি পাওয়ার এক্স আকারে, এরকম আকারে থাকে অনেকের বইতে, বা এক্স টু দি পাওয়ার একটা ফাঁকা বক্স থাকে, এরকম ক্যালকুলেটারে দেখবেন। আর অনেকের বর্তমানে চায় না কেসিউ ক্যালকুলেটারগুলোতে আপনাদের উল্টা বি থাকে, যেটা টু দি পাওয়ার হিসেবে ইউজ করা হয়। টু দি পাওয়ার উপরের দিকে দেখবেন বাটনের, আপনারা আগের ক্লাসগুলোতে দেখেছেন। তো একবারে ভাগ দিবেন, 1 ভাগ 1.12, আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটর উঠাবেন, 1 ভাগ, একটু আমি বলতেছি, একটু লাইনে থাকেন, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই যে আপনার এই জায়গায় 1 আছে না, এই 1টা উঠাবেন, আপনি ভাগ করবেন ক্যালকুলেটারে, এই 1টা উঠানোর পরে আপনি কি করবেন, সরি একটু সমস্যা হচ্ছে, অর্থাৎ এই যে এই জায়গায় যে 1টা আছে, এই 1টা উঠাবেন আগে, এই 1কে ভাগ দিবেন কি দ্বারা? ক্যালকুলেটার 1.12 উঠাবেন, দেন টু দি পাওয়ার 5 দিবেন, একবারে বেরিয়ে যাবে এই রেজাল্টটা। আপনি ক্যালকুলেটার উঠাবেন 1 ভাগ 1.12 টু দি পাওয়ার 5 দিবেন, দেওয়ার পরে একবারে রেজাল্টটা বেরিয়ে যাবে। তখন 1 থেকে এই 0.567 বাদ দিলে, বাদ দিয়ে যে রেজাল্টটা বের হবে সেটাকে 0.12 দ্বারা একবারে ভাগ দিবেন, পেয়ে যাবেন এটা 3.605। তাহলে এইভাবে আপনি কি করবেন, যে অঙ্কটা করে ফেলবেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের কি দাঁড়ালো? এই জায়গায় সূত্র দাঁড়ালো কি অঙ্ক, অর্থাৎ 5000 গুণন 3.605, যদি গুণ করেন তাহলে দাঁড়াবে কত? 18,025। অর্থাৎ আপনি প্রতি বছর যদি 5000 টাকা করে ব্যাংকে জমা রাখেন, যাই রাখেন না কেন, কিন্তু 4 বছরে হওয়ার কথা, 5 বছরে হওয়ার কথা 5 × 5 = 25,000, কিন্তু আপনি যে ভাঙা রাখতেছেন, আপনার তার বর্তমান মূল্য কত? 18,025 টাকা রাখতেছেন বর্তমানে, যদি রাখেন 18,025 টাকা একসাথে তার বর্তমান মূল্য। আপনি যে ভেঙে রাখছেন তার এখনকার মূল্য কত? আপনি আজকে 5,000 রাখলেন, 1 বছর পরে 5,000, এরকম 5 বছর রাখলেন, রাখার পরে আপনার বর্তমান মূল্য দাঁড়াবে
রাখছেন ঠিক 25,000, কিন্তু সেগুলো সেই নগদ প্রবাহগুলো অর্থাৎ আপনার কাছ থেকে যে টাকাগুলো যাচ্ছে সেটার বর্তমান মূল্য কত? 18,025 টাকা। এটা হলো কি, আমরা যে এই যে সাধারণ অ্যানুইটি নিয়ে আলোচনা করেছি বছরের শেষে প্রদান করলে সেই কিস্তি সাধারণ অ্যানুইটি, এই সাধারণ অ্যানুইটির অঙ্ক করেছি এখন আমরা। এবার 2 নম্বর উদাহরণে আমরা যাব, যেটা অগ্রিম অ্যানুইটির অঙ্ক বুঝাবো এবং বর্তমান মূল্য বুঝাবো। অগ্রিম অ্যানুইটি হচ্ছে কি, হ্যাঁ, যে কিস্তিগুলো বছরের শুরুতে পাওয়া যায় বা প্রদান করতে হয় সেটাকে বলা হয় কি আপনার অগ্রিম অ্যানুইটি, তাই না? এই যে এখানে অ্যানুইটি এবং অগ্রিম অ্যানুইটি আছে, তো অগ্রিম অ্যানুইটির অঙ্ক করবো আমরা। এই যে দেখেন বার্ষিক বৃত্তির মূল্য নির্ণয়। 2 নাম্বার, মিস মনিকা প্রতি বছরের শুরুতে, এখানে কি বলা আছে? প্রতি বছরের শুরুতে। আগেরটায় কি লেখা ছিল? প্রতি বছরের শেষে। একটু খেয়াল করেছেন, এই যে 5,000 টাকার আগে দেখেন এই অঙ্কে বলা আছে প্রতি বছর শেষে, কিন্তু এই যে এখানে আছে যেটা, হ্যাঁ, আপনার পূর্বেই লেখা আছে যেটা, সেটা হচ্ছে কি আপনার শুরুতে, প্রতি বছরের কি শুরুতে। দেখেন এই অঙ্কে দেওয়া আছে 2 নাম্বার অঙ্কে দেওয়া আছে প্রতি বছরের শুরুতে 5,000 টাকা, আগামী 5 বছর রূপালী ব্যাংকে জমা রাখবেন। এখানে যে শুরু করতে কথা বলার কারণে আপনার সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। এই জায়গায় দেখেন যে সূত্রটা ছিল, এই জায়গায় একবার সিম্পল ছিল, সেম সূত্রটাই হবে, জাস্ট কি হবে? লেজ হবে। দেখেন তো লেজ আছে কিনা। এই যে সূত্রে পিবি এডি লিখেছি, এডি মানে এনইটি ডিউ, অর্থাৎ ওই যে আপনাদের যে অঙ্ক আছে এখানে দেখেন অর্ডিনারি ইউনিটি, অর্থাৎ সাধারণ ইউনিটির বেলায় ও এ লিখবেন, অর্ডিনারি ইউনিটির সংক্ষিপ্ত রূপ ও এ, আর ইউনিটি ডিউর এডি নেওয়া হয়েছে এই অঙ্কে। দেখেন এই যে এডি, পিবি এডি, তাহলে পিবি এডি ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন এই অঙ্কের মধ্যে আপনারা একটা লেজ লাগাবেন, লেজটা কোনটা? এই যে 1 প্লাস আইটা অতিরিক্ত লাগবে যদি বছরের শুরুতে বলা থাকে, যে 5,000 টাকার আগে লেখা আছে না শুরুতে, বছরের শুরুতে, তার মানে কি এটা ইউনিটি ডিউ এর অঙ্ক এবং সূত্র হবে কি লেজ যুক্ত হয়ে যাবে আপনার অঙ্কের সাথে। তাহলে লেজ যুক্ত হলো, ঠিক এই অঙ্কে যেহেতু সেম টাকা, সেম বছর, সেম সুদের হার আমি আর উঠালাম না, হ্যাঁ, এখানে লিখলাম না, আপনারা লিখে নেবেন। এখানে কিস্তি এ সমান 5,000, তারপরে লেখা আছে কি সুদের হার আই সমান 12%, হ্যাঁ, সময় এন সমান 5 বছর, বর্তমান মূল্য পিবি সমান হোয়াট, অর্থাৎ আমাদের বর্তমান মূল্য পিবি বের করতে হবে। ঠিক সেম অঙ্ক, ওই সেম জিনিস, সব মান ঠিক আছে, জাস্ট শুধু লেসটা অতিরিক্ত যুক্ত হয়ে যাবে 1 প্লাস আই। তাহলে 1 প্লাস আয়ের মান বসাবো, আমাদের ওখানে 12% সুদের হার আছে, হ্যাঁ, এই মানগুলো আমরা আবার আগের মতো বসিয়ে দিলাম। এর মান 5,000 আছে, 1 মাইনাস 1/1 প্লাস 0.12 ডিভাইডেড বাই কত টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 0.12 ইন্টু 1 প্লাস 0.12, এই অংশটুকুই আমাদের বেড়েছে আগের অঙ্কের সাথে। ঠিক আগের মতোই ক্যালকুলেশন করব, 3.605 বের হবে, সেই আগের অঙ্কের মধ্যে যেরকম 3.605 বেরিয়েছে, এই যে এই অংশটুকু ঠিক থাকবে, এই অংশে শুধু লেসটুকু বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? এই হইল 2 নাম্বার, অর্থাৎ যদি বছরের শুরুতে হয়ে থাকে তাহলে ইউনিটি ডিউ হবে। বুঝতে পেরেছেন? এবার যাব মিশ্র বা অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়ে। 3 নম্বরে মিস সিনথিয়া তার একটি বিনিয়োগ থেকে 1 থেকে 4 বছর পর্যন্ত যথাক্রমে 2,000 টাকা, 3,500 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা পাবেন। বাট্টার হার অর্থাৎ সুদের হার 10% হলে তার প্রাপ্ত এই নগদ প্রবাহের বর্তমান মূল্য কত? তাহলে এখন খেয়াল করেন, এই জায়গায় মিস সিনথিয়া কী করেছে? প্রতি বছর বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, একটি বিনিয়োগ থেকে 1 থেকে 4 বছর পর্যন্ত, 1 থেকে 4 বছর বলতে প্রথম বছর 2,000 পাবেন, দ্বিতীয় বছর 3,500 পাবেন, তৃতীয় বছর 4,000 পাবেন, চতুর্থ বছর 5,000 টাকা পাবেন। এই তারপরে কি বলা আছে এখানে? এইভাবে পাবেন টাকাগুলো, হ্যাঁ, 4 বছর পাবেন। টাকা কি এখানে সমান? আগের অঙ্কে দেখেন এই জায়গায় প্রতি বছরের শুরুতে 5,000 টাকা, প্রতি বছরের শুরুতে 5,000 টাকা, প্রত্যেক বছরের শুরুতে 5,000 5,000 5,000 এরকম 5 বছর রাখবে। টাকার সংখ্যা সমান ছিল, অর্থাৎ কিস্তির টাকার পরিমাণটা সমান, প্রতি বছর 5,000 করে রাখবে। কিন্তু এই অঙ্কে দেখেন প্রথম বছর 2,000 টাকা, পরের বছর 3,500 টাকা, হ্যাঁ, 4,000 টাকা মিস সিনথিয়া একটি বিনিয়োগ থেকে পাবেন। এখন পাওয়া আর যাওয়া, আসা যাওয়া টাকা নিয়ে কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনার অঙ্কে কী চাচ্ছে।
হ্যাঁ, এখন তিনি একটা বিনিয়োগ করছেন, সেখান থেকে উনি মুনাফা পেতেই পারেন, স্বাভাবিক। একটা বিনিয়োগ করবেন আপনি যে কেউ একটা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে তাহলে তার সেই পরিমাণ অর্থ ফিরে আসবে, এটাই স্বাভাবিক। তাহলে এখন খেয়াল করেন, এই জায়গায় মিস সিনথিয়া তার একটি বিনিয়োগ থেকে 1 থেকে 4 বছর পর্যন্ত যথাক্রমে 2,000, 3,500, 4,000, এই যে ভাইয়া টাকা কিস্তি কিন্তু সমান না, অসমান। তখন সূত্র হয়ে যাবে, বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হয়ে যাবে কি, পিবি ইকুয়াল টু FB1 ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার 1 n। FB1 বলতে বোঝাচ্ছে প্রথম বছরের ফিউচার ভ্যালু, 1 বছর পরে পাবেন। আপনি বিনিয়োগ করলে কি টাকা পাবেন? বিনিয়োগ করেছেন, 1 বছর শেষে গিয়ে 2,000 টাকা পাবেন। তারপরে কি পাবেন? 4,000, দ্বিতীয় বছরে 3,500 টাকা পাবেন। তৃতীয় বছর শেষে গিয়ে 4,000 টাকা পাবেন। তাহলে 1 বছর পরে যদি 2,000 টাকা পান বিনিয়োগ করলে, সেই ক্ষেত্রে FB1টা কি? ফিউচার ভ্যালু 1। ফিউচার ভ্যালু 1 মানে কি, 1 বছর পরের যে ভ্যালুটা, আপনি 2,000 টাকা 1 বছর পর পাচ্ছেন, 2 বছর পর 3,500 পাচ্ছেন। হ্যাঁ, FB2, FB3 হচ্ছে 4,000 টাকা পাচ্ছেন 3 বছরের পরে, ফিউচার ভ্যালু 3। আচ্ছা, ফিউচার ভ্যালু 1, FB2 মানে ফিউচার ভ্যালু 2, FB3 মানে ফিউচার ভ্যালু 3, FB4 মানে ফিউচার ভ্যালু 4। নিচে দেখেন 1 প্লাস I টু দি পাওয়ার n, 1 প্লাস I টু দি পাওয়ার n, 1 প্লাস I টু দি পাওয়ার n, 1 প্লাস I টু দি পাওয়ার n। পর্যায়ক্রমে এরকম চলতে থাকবে। যদি 10 বছর হয়, 10 বছর এইভাবে চলতে থাকবে। তাহলে প্রথম বছরের এই যে n এর মানটা, প্রথম বছর আমরা মান বসাবো FB1, ফিউচার ভ্যালু 1 কত, আপনি 1 বছর পরে, আপনি সিনথিয়া বিনিয়োগ করেছে কত, আপনি বিনিয়োগ থেকে প্রথম বছর আসছে কত, 1 বছর পর 2,000 টাকা। তাহলে FB1 এ দেখেন 2,000 টাকা, FB2 দেখেন 3,500 টাকা, FB4 দেখেন 4,000 টাকা, FB5 দেখেন 5,000 টাকা। অর্থাৎ ওখানে লেখা ছিল প্রতি বছর 2,000, 3,000, 500। অঙ্কে চলে গেলাম আমি আবার, অঙ্কের ভিতরে দেখেন তৃতীয় লাইন থেকে শুরু হয়েছে 2,000, 3,500, 4,000, 5,000 টাকা। উপরে দেখেন সবগুলোর মান বসিয়ে দিলাম। এবার 1 হচ্ছে সূত্রের প্লাস, সূত্রের হার, সুদের হার কত, বাট্টার হার কত, 0.10। 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 1, প্রথম বছর সে বিদায় n এর মান 1 হয়েছে। 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 2, কারণ 3,500 টাকা দ্বিতীয় বছর শেষে পেয়েছেন, এই জন্য 2 হয়েছে। 4,000, 4,000 টাকা। 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 3, অর্থাৎ 4,000 টাকা তৃতীয় বছর পেয়েছেন পরে বিদায়, আপনার কি হয়েছে, পাওয়ার হয়েছে 3, অর্থাৎ আপনার নাম্বার অফ ইয়ার n এর মান হয়েছে 3। 5,000 টাকা পেয়েছেন 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 4। আপনি কি করেছেন, যে প্রতি বছর শেষে, 4 বছর শেষে গিয়ে আপনি 5,000 টাকা পেয়েছেন, এই যে নাম্বার অফ ইয়ার হচ্ছে 4। প্রত্যেকটা ক্যালকুলেশন করবেন। আপনাদের সিঙ্গেল সামের অঙ্ক করিয়েছিলাম, তাই না? আপনাদের সিঙ্গেল সামে যখন অঙ্ক করিয়েছিলাম গত ক্লাসের আগের ক্লাসে, ওইভাবে অঙ্কগুলোই করবেন। যেমন 2,000 টাকা আছে এই জায়গায়। এখন এই টাকাটা 1818 কীভাবে হলো ক্যালকুলেশনের পরে? আপনি ডিরেক্ট ক্যালকুলেটর ধরেন, সায়েন্টিফিক ক্যালকুলেটর ধরেন, উঠান 2,000, উঠাইছেন ক্যালকুলেটারে? 2,000 উঠাইছেন? হ্যাঁ, যদি উঠিয়ে থাকেন তাহলে ভাগ চিহ্ন দেন। এবার ভাগ, আপনার নিচের অংশটুকু চিন্তা করেন, 1 প্লাস 0.10 যোগ করলে 1.10 হবে। মনে মনে চিন্তা করেন, এটা আগের অঙ্কে করিয়েছিলাম 1.10। আপনি আলাদা একটা ক্যালকুলেটার করতে, বা এই ক্যালকুলেটারে করেন না, আপনি যোগ করলে 1.10 হবে। করেছেন? আচ্ছা, মুছে ফেলেন। এবার উঠান, আবার 2,000 উঠান, 2,000কে ভাগ দেন 1.10 টু দি পাওয়ার, উল্টা ভি আছে দেখেন আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটারে, অথবা টু দি পাওয়ার বাটন চাপেন। টু দি পাওয়ার বাটনে কি করবেন, ক্যালকুলেটারে দেখেন উল্টা ভি আছে মাঝখানে। আমি আপনাদের আগের ক্লাসগুলো, যারা আগের ক্লাসগুলো করেছেন তারা এই ক্লাসটা বুঝবেন। হ্যাঁ, আগের ক্লাসগুলো যদি না করে থাকেন তাহলে আগের ক্লাসগুলো দেখে আসবেন, কেমন? তাহলে এই উল্টা ভিটা এই জায়গায় টানবেন, অর্থাৎ 2,000 ভাগ 1.10 টু দি পাওয়ার 1 বের হয়ে যাবে 18,018 সামথিং আসবে দশমিকের পরে। দশমিকের পরে যদি 5 বা 5-এর উপরে না যায় তাহলে দশমিকের পরের সংখ্যা আমরা নিব না। 3,500কে ভাগ দেবেন, 3,500 উঠান এবার ক্যালকুলেটারে, ভাগ করেন 1.10 টু দি পাওয়ার 2। হ্যাঁ, এখানে যোগ করলে 1.10 হয়ে যাবে। হ্যাঁ, 1.10 যোগ চিহ্ন দিবেন না, যদি যোগ চিহ্ন দেন তাহলে ক্যালকুলেশনে বারবার ভুল আসতে থাকবে। আমি আবার বলতেছি, 1 প্লাস 0.10 যদি দেন, হ্যাঁ, তাহলে প্লাস দিলে আপনার অঙ্কে ভুল হয়ে যাবে, কারণ টু দি পাওয়ারটা 0.10 উপরে কাজ করবে। এখন যদি যোগ করে দেন তাহলে 10 উপরে কাজ করবে না, করবে 1.10 উপরে কাজ করবে। মনে মনে যোগ করে 1.10 দিলে, এবার আপনার 3,500কে 1.10 টু দি পাওয়ার 2 দিলে 3,500 ভাগ
1.10^2 দিলে 2893 টাকা আসবে। এখানে 92 টাকা 5, 6, 7 এরকম আসবে। তো 92.5 না লিখে 93 টাকা ধরে নিলাম, 50 পয়সার বেশি যেহেতু। আর দশমিকের পরে 5 হলে তার আগের ঘরে দশমিকের আগে দিয়ে 1 যোগ করে দেন, তাহলে দশমিকের পরে সংখ্যা নিতে হয় না। এবার আসেন, হ্যাঁ, আপনার কত 4000কে ভাগ করবেন 1 যোগ 0.10^3, তাহলে আপনি 4000 ভাগ 1.10 লিখবেন, যোগ চিহ্ন দিবেন না। 4000 ভাগ 1.10^3 দিলে বেড়ে আসবে 3005। 5000কে ভাগ দিবেন ঠিক ওইভাবে 5000 ভাগ 1.10^4, কারণ আমি মনে মনে যোগ করে ফেলতেছি 1.10, আপনাকেও তাই করতে হবে। তাহলে এই যে 4টা রেজাল্ট, অর্থাৎ 2000-এর বর্তমান মূল্য 1818, 1 বছর পরে 2000 পাচ্ছেন, বর্তমানে তার 1818 10% সুদে। 2 বছর পরে 3500 পাচ্ছেন, তার বর্তমান মূল্য 2893 টাকা। 3 বছর পরে 4000 টাকা পাচ্ছেন, তার বর্তমান মূল্য 3005 টাকা। 4 বছর পর 5000 টাকা পাচ্ছেন, তার বর্তমান 3415 টাকা, 3415 টাকা। সবগুলো যোগ করলে 11131 টাকা। তাহলে এই যে সিনথিয়ার বর্তমান মূল্য কত? 11031 টাকা। প্রত্যেকটা অঙ্কে ঠিক এভাবে নিচে লিখে দিবেন। সুতরাং মিস মনিকার বর্তমান মূল্য 1 নম্বর অঙ্কে লিখবেন মিস মনিকার বর্তমান মূল্য 18,025। পরেরটার মধ্যে লিখবেন মিস মনিকার বর্তমান মূল্য 20,118। একটু খেয়াল করেন, বছরের শেষে দিলে সুদটা কম কাউন্ট হয়, বিদায় টাকা একটু কম আসে, 18,000। আবার এনইটি ডিউতে সুদের হার যুক্ত হয় আরেকটা, ওকে দিয়ে আপনি সুদই পাবেন বেশি, তাই না? আপনি বছরের শুরুতে প্রদান করলেন, আপনি প্রথম বছর থেকে সুদ পাওয়া শুরু করবেন, কিন্তু বছর শেষে রাখলে প্রথম বছরে সুদ পাবেন না। তাহলে এই যে ইন্টারেস্ট যুক্ত হয়ে 20,118 টাকা হয়ে গেছে, এটাই একটা পার্থক্য এনইটি ডিউর সাথে। অর্ডিনারিটির অঙ্ক অর্থাৎ সাধারণ কিস্তির অঙ্ক একটু রেট কম আসবে, হ্যাঁ, আর ইয়ের মধ্যে একটু বেশি আসবে এনইটি ডিউর মধ্যে, অর্থাৎ অগ্রিম বার্ষিক বৃত্তির মধ্যে। এবার বর্তমান মূল্য যে মিশ্র পদ্ধতি 11,131 টাকা নিচে লিখে দিবেন। উত্তর মিস সিনথিয়ার বর্তমান নগদ প্রবাহের বা তার যে আপনার বিনিয়োগ থেকে প্রাপ্ত যে নগদ অর্থ, তার বর্তমান মূল্য 11,131 টাকা। এই হলো আপনাদের আজকের ক্লাস। তো আজকে আমি আর নতুন করে বাড়াতে চাচ্ছি না ক্লাসটি, আপনারা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, আপনাদের বইতে দেখতে পাবেন। নিম্নের ভিত্তিতে ওই যে বিকল্প এ বি দেওয়া আছে, বৃত্তির পরিমাণ মানে কিস্তির পরিমাণ প্রতি বছর 2500 করে রাখবেন। এই অঙ্কের ক্ষেত্রে 8% হচ্ছে সুদের হার, সময় হচ্ছে 10 বছর। হ্যাঁ, এর 2টা অঙ্ক হবে এরকম। কীরকম? এই যে এরকম 2টা অঙ্ক হবে। এখানে একবার কি লিখবেন আপনার, হ্যাঁ, এই অর্ডিনারি ইউনিটির অঙ্ক হবে ও এর সূত্র, অর্থাৎ সাধারণ কিস্তির হবে, আরেকটা অগ্রিম কিস্তির হবে। এখানে বলে দিয়েছে, এই যে নিচে দেখেন, বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় করো, সাধারণ বার্ষিক বৃত্তি, অগ্রিম বার্ষিক। ক মানে হচ্ছে গিয়ে বিকল্প ক না, এখানে এর 25,000 টাকার একবার সাধারণ বার্ষিক বৃত্তি, 1 গ্রাম অগ্রিম বৃত্তি করতে হবে 8% সুদ ধরে। আর নিচে আবার কত আছে, বি প্রকল্পের 500 টাকায় 500 টাকার 2বার, একবার 500 টাকা ধরে কি অর্ডিনারি ইউনিটের সূত্র দিয়ে করতে হবে, আবার কি ইউনিটি ডিউ সূত্র দিয়ে করতে হবে, সুদের হার বারবার, সেই ক্ষেত্রে সময় 6 বছর। এবং আপনাদের বইটি আছে অনুশীলনী দিকে দেখবেন, 19 নাম্বারটা আছে। এটা হচ্ছে মিশ্র পদ্ধতির 1 বছর পরে 1000 টাকা, 2 বছর পরে 500 টাকা এবং 3 বছর পরে 100 টাকা পাওয়া গেলে 8.5% বাট্টার হারে নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য কত বা বর্তমান কত হবে। তাহলে এই যে আপনার একটা অঙ্ক, আর নিচেরটা সেম কেস সেম জিনিসই পড়ে অঙ্ক করবেন। এটা কোন পদ্ধতিতে করবেন? মিশ্র পদ্ধতিতে করবেন। নিচের 19-20 হবে এই যে এইটা 3 নম্বরের নিয়মে, আর উপরের এ বি প্রকল্পের 4টা অঙ্ক এই জায়গায়, এ প্রকল্পের 2টা, বি প্রকল্পের এ বিকল্পের 2টা, বি বিকল্পের 2টা, অর্থাৎ একটা প্রথমটা হবে এ প্রকল্পের এইটা, এ প্রকল্পের এইটা, এই নিয়মে, আবার বি প্রকল্পের এই নিয়মে, বি প্রকল্পের এই নিয়মে, অর্থাৎ একটা অঙ্ক 2বার করে হবে। তো আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির কাজগুলো করবেন, হ্যাঁ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।